বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আমাদের ফাইম অ্যাগ্রোবিডির যে লেয়ার মুরগির প্রজেক্ট সেটা শুরু করতে সক্ষম হয়েছি। তো আমার পিছনে যে ব্রুডারটা আপনারা দেখছেন, এখানে মোট আজকে 550 পিস মতো বাচ্চা আমি নিয়ে এসেছি। তো অনেকেই বলছেন লেয়ার মুরগির বাচ্চা নাকি আসলে সোনার হরিণ। তো প্রায় 3 মাস পরে আজকের আমার বাচ্চাগুলো আমার ফার্মে এসেছে। তো আজকের দিনটা আসলে আমার জন্য অনেক স্পেশাল একটা দিন, কারণ অনেক সাধনার পরে এই বাচ্চাগুলো আমি পেয়েছি। আপনারা জানেন আমার আরো অনেক ধরনের প্রজেক্ট আছে, যেমন সোনালী মুরগি, কোয়েল পাখি, কালার বার্ড, সকল ধরনের এই ফার্মিং সেক্টরে সকল ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি বিজনেস করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আমার বহুদিনের স্বপ্ন ছিল যে লেয়ার মুরগির একটা প্রজেক্ট শুরু করব, কিন্তু অনেক জল্পনা কল্পনার পরও শেষ পর্যন্ত আর করা হয়নি। তো বিগত 6 মাস ধরে আমি অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা করে যাচ্ছিলাম যে কিভাবে এই প্রজেক্টটা শুরু করা যায়। তো একটানা 6 মাস অক্লান্ত পরিশ্রমের করার পর ফাইনালি আমরা আমাদের ফার্মে বাচ্চাগুলো নিয়ে আসতে সক্ষম হয়েছি। তো আমরা আমাদের ফার্মে নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা উঠে আছি, যেটা সাদা সাদা লেয়ার মুরগির বাচ্চা নারিশ কোম্পানির, সেটা উঠিয়েছি। মোট 70 টাকা পার পিস পড়ছে আমার এই বাচ্চা। যখন অর্ডার দিছিলাম তখন বাচ্চার দাম ছিল 100 টাকা। পরবর্তীতে আসলে ডিমের দাম কমার কারণে এখন বাচ্চার দাম একটু কম। সেক্ষেত্রে আমরা 70 টাকা করে এই বাচ্চাগুলো কিনতে সক্ষম হয়েছি। তারপরেও কিন্তু এখানে দেখেন প্রায় 2.5 থেকে 3 মাস সময় লেগে গেছে আমাদের এই ফার্মে বাচ্চাগুলো নিয়ে আসার জন্য। তো বাচ্চাটা যখন আমার ফার্মে আমি আজকে সকালবেলায় নিয়ে আসলাম, তখন আমার পাশের একজন খামারি ভাই এসে আমার বলতেছিল যে, ভাই এমন একটা সময় বাচ্চারা ফার্মে উঠালেন যখন ডিমের বাজার অনেক কম, অনেক সমস্যা যাচ্ছে খামারিদের, তখন আপনি বাচ্চাটা উঠালেন। এছাড়াও কিন্তু বার্ড ফ্লুর একটা প্রবণতা দেখা যাচ্ছে, খামারে খামারে ব্যাপক ভাইরাসে আক্রান্ত হচ্ছে মুরগিগুলো। তখনই আপনি ফার্মে আসলে বাচ্চাগুলো নিয়ে আসলেন, এটা কি ঠিক হলো? তো আসলে ভাই ফার্মিং সেক্টরটা অনেক রিস্কের একটা ব্যবসা। অনেক চাপ, অনেক রিস্ক, অনেক ধকল, এগুলো সহ্য করেই কিন্তু আসলে আমরা ফার্মগুলো পরিচালনা করি। যারা খামারি আছেন তারা জানেন যে অনেক ধকল সহ্য করার পরে আমাদের এই ফার্মগুলো পরিচালনা করতে হয় অনেক রিস্ক নিয়ে। তো তারপরও দেখা যাচ্ছে আল্লাহর প্রতি শুকরিয়া, আলহামদুলিল্লাহ ইতিপূর্বেও আমি আসলে বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হইনি। তো ফার্মের প্রথম কাজ হচ্ছে বায়োসিকিউরিটি যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় আর সঠিক চিকিৎসা যদি আপনি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ, আর সঠিক ভ্যাকসিনেশন যদি করাতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ফার্মে অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবেন। তো যখনই আমি বাচ্চাগুলো সকালবেলায় নিয়ে আসছিলাম, সঙ্গে সঙ্গে আমি লাইসোবিট দিয়ে পানি দিয়ে দিছি। আর রাতের বেলায় একটা মেডিসিন ইউজ করব। তো বাচ্চার ব্রুডিং এ কোন ধরনের মেডিসিন ইউজ করছি বা ব্রুডিং এ কোন ধরনের পরিচর্যা করছি, তাপমাত্রা এ টু জেড, খাবার পানি সবকিছু আগামী ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। ব্রুডিং ব্যবস্থাপনা নিয়ে পূর্ণাঙ্গ একটা তথ্যবহুল ভিডিও আগামীতে আমি আপলোড করব। এছাড়াও কিন্তু লেয়ার মুরগি পালন সম্পর্কে একটা সিরিজ ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হবে। যেমন কোন সময় মুরগিগুলো ঠোঁট কাটবেন, কোন সময় কোন ধরনের ভ্যাকসিন দিবেন, কোন সময় আসলে কতটুকু সময় আলো দিবেন ফার্মে, কোন সময় কোন ধরনের খাবার ব্যবহার করবেন, এ টু জেড সকল অভিজ্ঞতা কিন্তু আমার এই চ্যানেলে আমি শেয়ার করব। তাই যারা লেয়ার মুরগি পালন করতে আগ্রহী, যারা আগামীতে লেয়ার মুরগি পালন করবেন বলে ভাবছেন, তাদের জন্য কিন্তু ওই ভিডিওগুলো অনেক এক্সক্লুসিভ একটা ভিডিও হবে। টোটাল লেয়ার মুরগির পালন সম্পর্কে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আমার এই চ্যানেলে আমি শেয়ার করব। সেইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে সঠিক নিয়মে কিভাবে লেয়ার মুরগি পালন করলে আপনারা এই ফার্মিং সেক্টরে সফল হতে পারবেন। তো লেয়ার মুরগি ছাড়াও কিন্তু আমার যে প্রজেক্টগুলো আছে সেসব অভিজ্ঞতাও কিন্তু আমার এই চ্যানেলে আমি শেয়ার করে থাকি। তাই আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন। তো ব্রুডিং সম্পর্কে কিন্তু এক্সক্লুসিভ একটা ভিডিও আগামীকাল এই চ্যানেলে আপলোড করা হবে। তাই আমাদের চ্যানেলে যারা নতুন বা ব্রুডিং করতে যারা জানেন না বা নতুন খামারি যারা আছেন কিভাবে ব্রুডিং করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে। তাই আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।